আমিও প্রবাসে বসে বসে যত পরিশ্রম করছি সব পরিশ্রম আমার দূর হয়ে গেছে যখনই তোর ফোনটা পাইছি। আমি কি মনে করছি জানোস, যে আমি সারাদিন যা পরিশ্রম করছি সব বিফল, সব শেষ, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। উঠো, তাড়াতাড়ি উঠো। সারা রাত জ্বালাইছো, এখন আবার সকালবেলা। আরে উঠো না, আমার স্বামী আসছে। হ্যাঁ, তুমি উঠো, এদিকে আসো। বুঝলাম না। আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে, কিছু বলা নাই কোয়া নাই, হঠাৎ করে চলে আসছে। শোনো, হ্যাঁ, হাত ছাড়াও। বুঝলাম না, কি ঘুমাইতে দেবা না? হ্যাঁ, সারা দিন কাজ করছি, হাত পা ব্যথা করতেছে। তুমি কি অসুস্থ? হ্যাঁ, বিরক্ত করবে না। ঠিক আছে, চুপচাপ ঘুমাইতে বলে ঘুমাও, নাহলে কিন্তু অন্য রুমে চলে যাবো। অনেক বছর পর দেশে আসলাম, রওনাকে একটা সারপ্রাইজ দিব। অবশ্য হয়তো আমাকে নাও চিনতে পারে, কারণ গেছিলাম তো একেবারে ক্লিন শেপ, এখন দাড়ি জুব্বা। খুশি হবে, অবশ্যই খুশি হবে, অনেক খুশি হবে। কে আসলো এই সময়? ঘুমাইতেছিলাম একটু। এই সকাল সকাল কে এত বিরক্ত করতেছে? যে খুশি লাগতেছে আমার কাছে। আমার জামাই সৌদি আরব থেকে চলে আসছে, কিছু না বলেই। এখন আমি কি করবো? এই এই উঠো, এই উঠো, তাড়াতাড়ি উঠো। সারা রাত জ্বালাইছো, এখন আবার সকালবেলা। আরে উঠো না, আমার স্বামী আসছে। হ্যাঁ, তুমি উঠো, এদিকে আসো। বুঝলাম না। আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে, কিছু বলা নাই কোয়া নাই, হঠাৎ করে চলে আসছে। তুমি উঠো। কই টানতাছো? চলো আমার সাথে, এই রুমে ঢুকো। কোনো শব্দ করবা না, কোনো কথা বলবা না। অনেক বছর পর স্ত্রীর সান্নিধ্যে যাব, কি যে সুখ। আরে তুমি কি ব্যাপার? কিছু বলা নাই কোয়া নাই, হঠাৎ চলে আসলা। খুশি হও না তুমি? আমি খুশি হইতাম যদি তুমি আমার একটা ফোন দিয়ে আসতা। আমি তোমার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করতাম, আর আমার কত শখ ছিল আমি তোমার এয়ারপোর্ট থেকে আনবো। তুমি আমার শখ টাকার মাটি করে দিলা। ভাবলাম যে অনেক বছর পর দেশে যেতেছি, যে তোমাকে কিছু না বলে একটা সারপ্রাইজ দেই, তুমি অনেক খুশি হবা। রাখো তোমার সারপ্রাইজ। তোমাকে কি সৌদি আরবের সরকার কি ঘাট ধরে বাইর করে দিছে? ছি ছি ছি, ঘাড় ধরে কেন বের করবে? মনে হইতেছে তো এইটাই। আমি তো মানে সৌদিতে অনেক অনেক ভালো ছিলাম, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে কখন জানো? যখন তোমার কথা মনে পড়তো। মিজাজ গরম হয়ে যেতেছে। বুঝলাম না, এত বছর পর দেশে আসলাম, ওকে একটা সারপ্রাইজ দিলাম, ওর তো খুশি হওয়ার কথা, রাগ করলো কেন? দেখ, একটু মান অভিমান থাকতেই পারে, রাগ ভাঙিয়ে দিব আমি। শোনো, শোনো, এই কি হয়েছে বলো? তুমি কি রাগ করছো? কাহিনী দেখলে বাঁচি না, বুড়ির বয়সের রং কত দেখলে আমার গা জ্বলতেছে। ওরা যে কেমন আমি বাইর করবো। শোনো না, গায়ে হাত দিতেছো কেন? এমনি কথা বলো, গায়ে হাত দিও না। আচ্ছা কথাটা শোনো না, আমি জানি তুমি আমার উপর রাগ করে বসে আছো, মান অভিমান তো থাকবেই, মান অভিমান ছাড়া তো ভালোবাসা হয় না আসলে। রাখো তোমার ভালোবাসা, ফ্রেশ হও, নাস্তা দিতেছি। আসো। বুঝলাম না, এরকম শুরু করছো কেন? মনে হয় আমি চোর না ডাকাই তোমার বাড়িতে? তুমি চোর আর ডাকাত হইতে যাবা কেন? আমার স্বামী আইছে, তুমি দেখছো না? এমন একটা ভাব ধরতেছো মনে হয় তোমার বাড়িতে আমি চুরি করতেছি, চুরি করতে আসছি। ওরে তুমি কেন বুঝো না? চুরি করতে আসবা কেন? শোনো, তোমার আমি সাপ সাপ একটা কথা করি। তোমাকে আমি সবসময় যেভাবে চাইছি ওইভাবে পাইছি, এখনও তোমাকে আমি ওইভাবেই চাই, ওইভাবেই পাইতে চাই। আমি বইলা দিলাম। ঠিক আছে, যাও। কাজ করো।
তোমার জামাই বিদেশ থেকে আইছে না, এক কাজ করো, তোমার জামাইয়ের জন্য আমার সমস্যা হইতেছে, ওরা তুমি মাইরা ফেলাও। মারবো না, আমার বুদ্ধিতে আমার কাজ করতে দাও। তুমি যাও তো, এখন যাও, রাত্রে এসো। আমার না ভালো লাগতেছে না তোমার ছেড়ে যাইতে। আমার কি ভালো লাগে তোমার ছাড়া থাকতে? যাও, দেখে ফেলবো, তাড়াতাড়ি রাতে যাও। ফোন দিও। আচ্ছা ঠিক আছে। মানুষ যে বলছে, অনেকে অনেক কথা বলছে, আমি তো কথাগুলি আসলে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু সেই কথাগুলির সাথে আর ওর আচার আচরণে অনেকটাই ম্যাচ করতেছে। ওর মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। আর একটা মেয়ে মানুষের মধ্যে পরিবর্তনটা তখনই আসে যখন সে অন্য পুরুষে আসক্ত হয়। তখন আর স্বামীর আদর স্নেহ ভালোবাসা কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। ধরতে হবে আমাকে, এটা নিজের থেকে বুদ্ধি করে ধরতে হবে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি কিছু একটা মিন করতেছি বা সন্দেহ করতেছি। ঠিক আছে, ফ্রেশ হই। বইরার করে বইরা কিছু না কইয়ে আয় পড়ছে। আমি এটারে কেমনে যে হনে বাইর করবো, আমি ওরও বুঝাইতে পারতাছি না, ও বুঝতে চায় না। এই বুইরাডারে মনে কর মাইরালে পালির চাপা দিয়া, রাগ যে উঠতেছে না, বুইরার করে বুইরা। সকালবেলা দেখতেছে তোরে। শোনো, হ্যাঁ, হাত ছাড়াও। কি সমস্যা? বিরক্ত করবে না আমারে। শোনো না একটু। বুঝলাম না, কি ঘুমাইতে দেবা না? হ্যাঁ, সারা দিন কাজ করছি, হাত পা ব্যথা করতেছে। তুমি কি অসুস্থ? হ্যাঁ, বিরক্ত করবে না। ঠিক আছে, চুপচাপ ঘুমাইতে বলে ঘুমাও, নাহলে কিন্তু আমার রুমে চলে যাবো। না না ঠিক আছে, ঘুমাও। তুমি তো আমার স্ত্রী। আজকে শরীর অসুস্থ, কালকে না হয় সুস্থ হবা, না হয় পরশু হবা, নাহলে এক সপ্তাহ পর হইবা। সমস্যা কি? তুমি তার ভাইকে যেতেছো না, আর আমিও পালাই যেতেছি না। হারানের কিছু না এখানে। ঠিক আছে, তুমি আরাম করো। পুরারে কয়দিন আটকে রাখবো? ও তো আমার স্বামী, আমার গায়ে হাত দেওয়ার তোর অধিকার আছে। আমি ওরা কতদিন আটকে রাখবো এভাবে? ঘুমায় লোক বুড়া, পরে ডাইকে একটা বুদ্ধি করতে দেবো। ও জন্য পুরুষে আসক্ত, 100-100 সত্য। ওর আচার আচরণ, এত বছর পর আমি দেশে আসলাম, স্বামীর কাছে টেনে নিব, উল্টা স্বামীর এসে ডিনাই করতেছে। ঠিক আছে, আমি ওটা এটাই থাকি, দেখি। এভাবে শুয়ে থাকলে চলবো না। ওরা একটা ফোন দিই, ফোন দিয়ে ওরা আনি, দেখি আগে বুড়ায় ঘুমাইছে না। একটু ডাইকা দেখি। এই শুনছ, এই শুনছ? ঘুমাইয়া গেছে, ঘুমা। ফোনটা ধরে না কেন? হ্যালো, এত রাতে ফোন দিছো কেন? ঘুমাইতেছো তুমি? ঘুমাবো না, কি করবো? পাগল হয়ে গেছো, ঘুমাইতেছো কেন? তুমি জানো না আমি ফোন দিব? তুমি ফোন দিবা, তোমার জামাইয়ের কুলের ভিতর শুয়ে শুয়ে তুমি আমার ফোন দিবা, আর আমি জায়গা থাকবো? সি সি সি, তুমি সিসি কি বইলো না, সিসি বইলো না। নাগরে ফোন দেওয়া হইতেছে না? জামাই পাইয়া জামাইয়ের একবারে খুব আদর দিতেছ, আমি বুঝি না এগুলো? হ্যাঁ বুঝি, সবই বুঝি। বেশি কথা বলতেছো? তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। কেন এত রাতে আসবো কেন? আসো, আসতে বলছি আসো। নিশ্চয়ই আসতে বলতেছে। নাগর নিয়েও থাকবা, জামাই নিয়েও থাকবা। তুমি কি আসবো? ঠিক আছে, আসতেছি। তুমি কি আসছো? তুমি গেটের সামনেই থাকো। হ্যাঁ, আমি দরজা খুলতেছি। আসো আসো, তাড়াতাড়ি আসো।
বসো। কি হয়েছে, এত জরুরি ফোন দিলা কেন? শোনো, একটা কথা বলতে আনছি তোমারে। কি কথা বলো? আশা করছে চলো দুজনে মিলে দূরে কোথাও পালাই যায়। আরেকটা কথা, তুমি চিন্তা করো না, আমার স্বামী বিদেশ থেকে যা আনছে না, স্বর্ণগয়না, টাকা পয়সা সব নিয়ে দুজনে মিলে চলে যাবো। আমি বিদেশ থেকে এত পরিশ্রম করে টাকা পয়সা সোনা গয়না নিয়ে আসছি, আর এগুলি নিয়ে বাতারে নিয়ে পলাবি? হ্যাঁ, একটা কাজ করো, আমাদের মেন গেটের সামনে যে দাঁড়াও, আমি সব কিছু নিয়ে আসতেছি। যাও। লাইটটা বন্ধ করো। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। যাক, ভালোই গেছে, ঘুমাই গেছে না। এই ফাঁকে আমি সব কিছু নিয়ে বাগো। ঘুমা, মরার ঘুম ঘুমা বহিরা। মরার ঘুম ঘুমা, মর। মোবাইল রেখে গেছে। আরে তো তুমি তুমি না ঘুমাইতেছিলা? ঘুমাইতেছিলাম, খুব খুশি হয়েছিলি, মরে গেলে আরো খুশি হইতি, তাই না? না। হ্যাঁ, দেখে চার্জ। কি? আমার সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রমের কামাই। আর এই যে লাগেজটা, এই লাগেজের মধ্যে মানে বেশি অর্ধেকই টাকা। প্রত্যেকটা টাকা আমার এক এক ফোঁটা ঘাম ঝরানোর পরিশ্রমের পারিশ্রমিক। এগুলি নিয়া লাং ঠিক করছস, লাঙ্গের এলিয়া ভাগবি। সব শুনছি আমি, আমি ঘুমাই নাই। তুই কি ভাবছস যে আমি ঘুমাই গেছি? আমি ঘুমন্ত, আমার হাত দিয়ে এরকম দেখস যে আমি ঘুমাইছি কি না? হ্যাঁ, লাঙ্গের লগে আয়া যে মোবাইলে কথা কইছস, ভাইগা যাবি সব কিছু নিয়া, সব শুনছি আমি। তুমি সব শুনছো? সব শুনছি, সব দেখছি। একজন স্বামী, একজন স্বামীর কাছে একজন স্ত্রী কি জানস? একটা বিশ্বাসের বস্তু। তুমি বুড়ো হয়ে গেছো গা। বুড়া আমি? হ্যাঁ, এই আমি কি এরকম বুড়া ছিলাম? হ্যাঁ, আমি খুব হ্যান্ডসাম, খুব স্মার্ট ছিলাম। পাগল হয়ে গেছিলি আমার কাছে বিয়ে বসার জন্য। বিয়ে কইরা প্রবাসে গেছি, হাড় ভাঙা পরিশ্রম করছি, নিজের চেহারা সুরতের দিকে তাকাই নাই, শুধু অর্থ উপার্জন করছি। কেন করছি জানোস? তোরে সুখে রাখার জন্য, তোর একটু ভালো রাখার জন্য, তোর মুখে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দেখার জন্য, যে একটা সময় প্রবাস জীবন কষ্ট করে দেশে ফিরবো, তোরে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘর করব। তুই সারাক্ষণ আমার পথে চায় বসে থাকবি, আমার স্বামী কখন আসবে, আমার স্বামী প্রবাস থেকে কখন আসবে। আমিও প্রবাসে বসে বসে যত পরিশ্রম করছি, সব পরিশ্রম আমার দূর হয়ে গেছে যখনই তোর ফোনটা পাইছি। আমি কি মনে করছি জানোস? যে আমি সারাদিন যা পরিশ্রম করছি সব বিফল, সব শেষ, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমি এই যে মোবাইলে একটু তোর সাথে কথা বলছি 2-4-5 মিনিট, আর বেশি সময় কথা বলতে গেলে কি কইছস? আমার এখন কাজ আছে, শরীর ভালো লাগতেছে না, তুমি ঘুমাও, তুমি আমার সাথে কথা বললে তোমার শরীর খারাপ করবে, মানে উল্টা বুঝ দিছস আমারে। এর কারণ হলো বাকি সময়টা তো তোর লাঙ্গের লগে কাটাবি তুই। ছি 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 ছি, তগমতো নারীর জন্য
গোটা সমাজটা কলঙ্কিত হয়ে গেছে। বেশিরভাগ পুরুষ সমাজের মানুষগুলি ধ্বংস হইতেছে একমাত্র তোদের কারণে। আর প্রবাসী ভাইরা কি বলবো, আমার মতো এরকম হাজারো প্রবাসী বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাস করে, একটা সময় দেশে ফিরা কষ্টের বোঝা মাথায় নিয়ে বইতে না পারে অনেক স্ট্রোক করে মারা যায়, অনেক আত্মহত্যা করে, আবার অনেকে কি করে পাগল হয়ে যায়। তুমি আমার এত ভালোবাসো, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। চলো ঘরে চলো, আমি সব কিছু ভুলে গেছি। ছাড়ো ছাড়ো, আমি কিন্তু তুই করে বলতে পারতাম, আমি বলবো না। ছাড়ো হাত, ছাড়ো সরো। শোনো, দুষ্ট নারী নিয়ে সংসার করা যায়, কিন্তু চরিত্রহীনা নারীকে নিয়ে অন্তত সংসার করা যায় না, এক ছাদের নিচে বসবাস করা যায় না। দুশ্চরিত্র স্ত্রীর চাইতে স্ত্রী ছাড়া থাকা অনেক বেটার। একটা সুযোগ দাও। সরি, তুমি যদি ভুল করতা, তুমি যদি মানে না যাই না কোনো কিছু করতা, তোমাকে একটা সুযোগ দিতাম। তুমি যেই প্ল্যান করছো, তো আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার হায়াত রাখছে, এবং আমি জীবনে কোনো দিন কোনো সময় কখনো হয়তোবা কোনো ভালো কাজ করছি, ওইটার উসিলায় আল্লাহ পাক আমারে তোমার হাত থেকে বাঁচাই দিছে। সরি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। যাও, তোমার ডিভোর্সের কাগজ আর টাকা আমি সকালেই পাঠিয়ে দেবো। একটা সুযোগ ওই যে দাও। সুযোগ, ওই লাঙ্গের কাছে যাও, সুযোগ একটা না 1000টা দিব। দাও না। একেবারে ওইখানে যায়, এখন তো লুকায় লুকায় করো, স্বামী আছে এই আছে সেই আছে, হ্যাঁ, তখন আর লুকাইতে হবো না, একে স্বামীরে জড়াইয়া ধইরা এরকম করে যাও যাও।